এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমার আর তোমার দাদা ভাইয়ের লাভ স্টোরি শেয়ার করবো। থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো। তোমার দাদা ভাইয়ের আর আমার বিয়ের মানে কীভাবে হলো, কী বৃত্তান্ত, পুরো লাভ স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমেই বলি, তোমার দাদার সাথে আমার ম্যারেজটা হয়েছে লাভ ম্যারেজ। হ্যাঁ, কিন্তু কিছু কিছু একটু অন্যরকম ছিল, যেগুলো হচ্ছে কি, যেমন তোমার দাদাভাইয়ের আমার প্রেমটা শুরু হয়েছে বাড়িতে, আগে জানানো হয়েছে। তো তারপরে তোমার দাদাভাইয়ের আর আমার প্রেমটা শুরু হয়েছে। তো সব কিছু ঠিকঠাকই ছিল। মানে একদিন হঠাৎ করে মানে আমাদের এখানে দুর্গাপুজো হয়েছিল। দুর্গাপুজোর বিসর্জনে সবাই যাওয়া আসা হয়, তো গিয়েছিলাম আমরা। তো যাওয়ার সময় গেছি, গিয়ে মারা যেমন বরণ করলো ঠাকুরকে, বরণ করে ডিজে এনেছিল, ডিজেতে ওখানে একটু নাচা গানা হলো, হয়ে তারপরে বাড়ি ফেরার সময় তোমার দাদা আমাকে ডেকেছিল। তো দেখতে ও একটা ওর বন্ধুর কাছ থেকে তখন ও আমার নাম্বারটা নিয়েছিল। তো তারপরে আমাকে কল করলো, আর যেই বন্ধুর কাছ থেকে নিয়েছিল সেই বন্ধু তো আমাকে বলল যে এরকম একটা আমার ফ্রেন্ডের তোমাকে পছন্দ হয়েছে, তো তুমি কি ওর সাথে রিলেশনে যেতে পারবে? আমি বললাম আমি তো চিনি না, জানি না কে কীরকম কী বৃত্তান্ত, আগে দেখি তারপর ভাবছি। আর আমার বাবা এসব একদমই পছন্দ করে না, ওই জন্যই আমি মানে এগোইনি আর। তো তারপর নাম্বার দিল, ফোনে কথা বললাম, বলে আমি বলছি দেখো, আর আমি তখন বিয়ের আগে খুব প্রচণ্ডই রোগা ছিলাম। আমি তোমাদের পাশে তোমাদের একটা ফটো দেখিয়ে দেবো আমার বিয়ের আগের। তো প্রচণ্ডই রোগা ছিলাম, তো সেই কারণে মানে ওকে দেখে আমার মনে হচ্ছে যে ও আমার দাদার বয়সী, মানে ওর দাদা হবে আমার, এরকম মনে হচ্ছিলো। তো তারপর ফাইনালি পছন্দ আমার হয়েছিল। তারপর তোমার দাদাভাই তো একেবারেই বলে দিল যে আমি তোমার সাথে যদি রিলেশনে যাই কিন্তু আমাকে বিয়ে করতে হবে, আমি তো কোনো রকম প্রেম করবো আর দুদিন পরে ছেড়ে দেবো, এরকম নয়। তো যাই হোক, তারপরে বাড়িতে জানাবো সেটা একটা ভয় লাগছে। আমি আমার দিদিকে জানালাম, জামাইবাবুকে জানালাম, জানানোর পরে ওরা বাড়িতে জানালো। তো আমার মা বাবাকে বললো, বাবা তো একটু ঝগড়াঝাটি করছিল প্রথমে, তারপর সব কিছু এরমভাবে চলছিল। চলার পরে তারপরে বাবা একদিন দেখলো, ওর বাড়ির লোক গেল, গিয়ে ফাইনালি বললো আর মেয়ের যখন পছন্দ তো আমারও পছন্দ, এরকম বলার পরে ওর বাড়ির লোক সবাই গেল, গিয়ে হচ্ছে ফাইনাল কথাবার্তা সব বলার পরে বিয়ের ডেট ঠিক করলো। তো তারপর থেকে তোমার দাদাভাইয়ের সাথে আমি ঘুরতে যেতাম, বেড়াতে যেতাম আর কি বলতে পারো, এদিকে ওদিকে গল্প করতাম ফোনে। তারপর থেকে স্টার্টিং হয়েছে, মানে তার আগে বাড়িতে জানানোর আগে আর কি, মানে কোনো রকম কথা ফোনে বা গল্প বা বাইরে টুকটাক বেরোনো কিছুই ছিল না সেরকম দুজনের মধ্যে। তো তারপরে বিয়ে হলো ফাইনালি। তো তারপরে মাম্মাম হলো আমাদের বিয়ের 3 বছর পরে। তো এখন মানে লাইফটা ভালোই কাটছে। মাম্মাম আস্তে আস্তে বড় হচ্ছে, দুষ্টুমি করছে, সারাদিন ওকে নিয়েই কেটে যায়। আর সত্যি বলতে আমি মনে করি যে সবার লাইফে টাকা পয়সা থাকলেই সব কিছু হয় না। মেন একটা দরকার মানে মনের মতন ভালো মানুষ, যেটা আমি পেয়ে খুবই খুশি। টাকা পয়সা তো সবার লাইফে আসে, সবার লাইফ থেকে চলে যায় না, 2 দিনে আসে, 4 দিনে টাকা পয়সা চলে যায়। কিন্তু টাকা পয়সাটা প্রয়োজন, কিন্তু একটা যদি তোমার ভালো মানুষ না হয় না মনের মতন, তাহলে তুমি সারা লাইফটা কোনো মতেই কাটাতে পারবে না। তো এটুকুনি বলার ছিল তোমাদেরকে। তোমরা আশীর্বাদ করো যেন তোমাদের দাদাভাইকে নিয়ে আমি সারাটা জীবন এইভাবে কাটাতে পারি। তো আর কিছু বলার নেই। তারপরে তোমাদের দাদাভাই তো দেখতেই পাও যে খুবই ব্যস্ত, সেই সকালবেলায় বেরোয় আর রাত্রেবেলায় আসে, যার জন্য দুজন মিলে একসঙ্গে বসে ভিডিওটা শ্যুট করার মতন ওর টাইম হয় না। অ্যাকচুয়ালি রাতে টাইম হয়, তো রাতে আমার এনার্জি থাকে না ভিডিও শ্যুট করার মতন। তো ওই জন্যে আমি একাই বসে তোমাদেরকে শেয়ার করলাম। পরে যদি তোমরা কমেন্ট করো তোমার দাদাভাইয়ের সাথে বসে, আমি আবার নয় ভালোভাবে পুরোটা শেয়ার করব। কিছু কিছু হয়তো আমি ভুলে যেতেও পারি, তোমার দাদাভাই হয়তো মনে রয়েছে, দেখা যাক। তারপর বিয়ের পরে এখন দুজনে একসঙ্গে চলছি।
যেন এইভাবেই সারাটা জীবন কাটাতে পারি। তো এইটুকুনি ছোটো মতন করে তোমাদেরকে বললাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। বাই, টাটা।